Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. Today, we are going to start our third class, and I hope that this class will become so important for you and you will be able to learn a lot of things of learning English, inshallah. তো আজকে আমরা আমাদের জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 3 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসেও আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব, যেগুলো আমাদেরকে ইংরেজি ভাষা শিখতে অনেক বেশি সাহায্য করবে ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা ইংরেজি বাক্যগুলোকে মানে পজিটিভ বাক্যগুলো কিভাবে বলতে হয় সেগুলো শিখেছিলাম। পজিটিভ মানে কি? হাবাচক বাক্য, হাবাচক, যেমন এটা একটি বই, এটা একটি সুন্দর বই, এটা একটি গাড়ি, এটা একটি সুন্দর গাড়ি, এই জাতীয় বাক্য আমরা শিখেছিলাম। তো এখন হচ্ছে নাবাচক বাক্যগুলো শিখবো, যে এটা গাড়ি নয়, এটা বই নয়, বা এটা সুন্দর মানে কোনো কিছু নয় আর কি। এই জাতীয় বাক্যগুলো আমরা শিখবো প্রথমে। তো ইংরেজি বাক্যে সিফত বা অ্যাডজেক্টিভ এর ব্যবহার আমরা শিখেছিলাম গত ক্লাসে। আমরা জানি ইংরেজি বাক্যে সবসময় আগে অ্যাডজেক্টিভ বসে, মানে অ্যাডজেক্টিভ মানে কি? সিফত বা গুণ, কোনো একটা বস্তুর গুণ, যেমন সুন্দর, তারপর হচ্ছে আপনার বড়, ছোট, নতুন, পুরাতন, এই যে এই শব্দগুলো, এগুলো হচ্ছে কি? গুণ বা অ্যাডজেক্টিভ, বা এটাকে সিফত বলা হয়। এগুলো আগে আসে, আর তারপর নাউন বা ইসিমটা পরে আসে, অর্থাৎ যেই বস্তুটার গুণ বর্ণনা করা হয় সেটা পরে আসে। যেমন যেমন আমি বলে, যদি আমরা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এটা একটি সুন্দর গাড়ি, বাক্যটা কেমন ছিল? দিস ইজ আ বিউটিফুল কার। বিউটিফুল অর্থ হচ্ছে কি? সুন্দর, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা একটা সিফত। আর কার হচ্ছে কি? গাড়ি। এটা হচ্ছে একটা নাউন, নাম, ঠিক আছে? এটা আমরা শিখেছিলাম পজিটিভ গুলো। আজকে নেগেটিভ গুলো শিখবো। নেগেটিভ গুলো কেমন হয় দেখেন। দিস স্যার ইজ আপনাকে মানে কি? দেখা দিস ইজ, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না, আমি মানে একটু অসুস্থ আজকে, এই জন্য আমি এই অ্যাপ বন্ধ করে দিয়েছি আর কি। আপনারা শুধু ডিসপ্লেটা দেখেন, সমস্যা নেই। কি হয়ে তো গেছে? দিস ইজ মানে কি? দিস ইজ মানে হচ্ছে ইহা হয় নাকি এটা হয়। দিস দ্যাট এর ভাই, পরে দিস দ্যাট এর পরে ইজ বসে, এটা আমরা প্রথম দিনই শিখেছিলাম। দিস এবং দ্যাট এর পরে সারা জীবন মনে রাখবেন ইজ বসে। আর দিস ও দোজ এর পরে আর বসে, এটা তো আমরা জানি। তো দিস ইজ, দিস মানে এই ইহা, এটা ইজ মানে হয়, তাহলে দিস ইজ ইহা হয়, এটা হয়, এরকম আর কি। তো এখন আমরা যদি বলি, বা মানে যদি প্রশ্ন করতে চাই যে এটা কি নয়, বা এটা, হ্যাঁ, হোয়াট ইজ নট দিস, এটা এটা কি নয়, ঠিক আছে, এরকম যদি প্রশ্ন করি, যদি বলি এটা কি, তখন হবে হোয়াট ইজ দিস। আর যদি নাবাচক প্রশ্ন করি যে এটা কি নয়, তাহলে হোয়াট ইজ নট দিস, ঠিক আছে, এরকম হবে। তো এখন যদি বলি এটা একটি নীল কলম নয়, এটা একটি নীল কলম নয়, তাহলে কি হবে? দিস ইজ নট আ ব্লু ফ্যান। শুধুমাত্র নট বসিয়ে দিবেন। নেগেটিভ বাক্যগুলো যখন বলবেন তখন নট বসিয়ে দিবেন। যেমন যদি বলি এটা একটি কলম, তখন বলতে হবে দিস ইজ আ ফ্যান। এটা একটি নীল কলম, দিস ইজ আ ব্লু ফ্যান। আর যদি বলি এটা একটি কলম নয়, তখন বলতে হবে দিস ইজ নট আ ফ্যান। এটা একটি বই নয়, দিস ইজ নট আ বুক। এরকম হবে। ঠিক আছে? শুধু নট বসিয়ে দিবেন সব জায়গাতে। নট বসিয়ে দিলেই কি হয়ে যাবে? নেগেটিভ বাক্য বা নাবাচক বাক্য হয়ে যাবে। যেমন এটা একটি সুন্দর গাড়ি নয়, দিস ইজ নট আ বিউটিফুল কার। যদি বলতাম এটা একটি সুন্দর গাড়ি, তখন বলতে হতো দিস ইজ আ বিউটিফুল কার, নট হতো না, হাবাচক হয়ে যেত। কিন্তু যদি নাবাচক বলি যে এটা একটি সুন্দর গাড়ি নয়, ঠিক আছে, এটা একটি সুন্দর গাড়ি নয়, তখন হবে দিস ইজ নট আ বিউটিফুল কার, নট দিতে হবে। তারপর এটা একটি বড় টেবিল নয়, দিস ইজ নট আ বিগ টেবল। দিস ইজ নট আ বিগ টেবল, এরকম হবে, ঠিক আছে। তারপর দ্যাট ইজ মানে কি? দ্যাট ইজ মানে হচ্ছে উহা হয় বা ওটা হয়, দূরের একটি জিনিস বোঝাতে, একটা বস্তু বোঝাতে দ্যাট ব্যবহৃত হয়। দ্যাট মানে উহা, ওই উহা, ওটা, ইজ মানে হয়, তাহলে দ্যাট ইজ মানে উহা হয়, ওটা হয়। এখন যদি প্রশ্ন করা হয়, নেগেটিভ প্রশ্ন করি যে ওটা কি নয় বা ওটা কি নয়, এরকম যদি প্রশ্ন করি, তখন আমরা উত্তরে বলতে পারি, যেমন দ্যাট ইজ নট আ রাইপ ম্যাঙ্গো। উহা একটি বা ওটা একটি পাকা আম নয়। আচ্ছা, যদি বলি উহা একটি পাকা আম, তখন কি হবে? দ্যাট ইজ আ রাইপ ম্যাঙ্গো। রাইপ অর্থ কি? পাকা, ঠিক আছে, আর ম্যাঙ্গো অর্থ কি? আম। তাহলে হচ্ছে দ্যাট ইজ উহা হয় আর রাইপ ম্যাঙ্গো, একটি পাকা আম, এরকম হবে, ঠিক আছে। দ্যাট ইজ আ রাইপ ম্যাঙ্গো, উহা একটি বা ওটা একটি পাকা আম। আর যদি বলি ওটা একটি পাকা আম নয়, উহা একটি পাকা আম নয়, তখন হবে দ্যাট ইজ দ্যাট ইজ নট আ রাইপ ম্যাঙ্গো। দ্যাট ইজ নট আ রাইপ ম্যাঙ্গো, দ্রুত বলতে হবে, নট বসিয়ে দিলে নাবাচক হয়ে যাবে। আবার যদি বলি উহা একটি কি নয়? নোংরা বা অপরিষ্কার ডাস্টার নয়, তাহলে কি হবে?
দ্যাট ইজ নট আ ডার্টি ডাস্টার। ডার্টি অর্থ কি? অপরিষ্কার বা নোংরা। আমরা এর আগে পড়েছিলাম গত ক্লাসে ডার্টি। ডাস্টার মানে ডাস্টার। দ্যাট ইজ আ ডার্টি ডাস্টার, উহা একটি অপরিষ্কার মানে ডাস্টার। আর যদি উহা একটি অপরিষ্কার ডাস্টার নয়, নোংরা ডাস্টার নয়, তখন হবে দ্যাট ইজ নট আ ডার্টি ডাস্টার। এরকম ভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, স্যার জি, আপনার অনেক মেসেজ আইতেছে। মেসেজ আসতেছে? কিসের মেসেজ? যে এ- একজনে কইরা যেন ক্লাসে যুক্ত হবে কিভাবে। আচ্ছা আচ্ছা, জি আমি দেখতেছি। ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমি তো লিংক দিয়েছি, দেখেন লিংকে ক্লিক করুন, তাহলে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। অথবা আমি মিটিং আইডি পাসকোড দিয়েছি, এটা দিয়ে যুক্ত হতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর দেখুন, ওটা একটি উহা একটি আধুনিক কম্পিউটার নয়। যদি বলতাম উহা একটি আধুনিক কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, তখন কি হবে? দ্যাট ইজ দ্যাট ইজ আ মডার্ন কম্পিউটার। যদি বলি ওটা একটি কম্পিউটার, তাহলে হবে দ্যাট ইজ আ কম্পিউটার। এখন আমি কম্পিউটার একটা সিফত বা একটা অ্যাডজেক্টিভ যদি বসিয়ে দেই, কম্পিউটার একটা গুণ বসিয়ে দিই, যেমন মডার্ন বা আধুনিক, তখন হবে দ্যাট ইজ আ মডার্ন কম্পিউটার। উহা একটি বা ওটা একটি আধুনিক কম্পিউটার। আর যদি বলি ওটা একটি আধুনিক কম্পিউটার নয়, তখন হবে দ্যাট ইজ নট আ মডার্ন কম্পিউটার। নট দিতে হবে, ঠিক আছে? এইভাবে। তারপর আবার এগুলো হচ্ছে এক বচন, ঠিক আছে, সিঙ্গুলার বা এক বচন। এখন যদি বহু বচন, বহু বচন দিয়ে যদি আমরা এ করতে চাই, বাক্য বানাতে চাই নাবাচক, তাহলে কি হবে? যেমন যদি এইগুলো, আমি যদি বলতে চাই এইগুলো, এইগুলো মানে কি? অনেকগুলো, তাই তো? এইগুলো, যদি বলি এইগুলো কালো বিড়াল, তাহলে কি হবে? দিস আর ব্ল্যাক ক্যাটস। দিস আর ব্ল্যাক ক্যাটস, এগুলো কালো বিড়াল। আর যদি বলি এইগুলো কালো বিড়াল নয়, তখন কি হবে? দিস আর নট ব্ল্যাক ক্যাটস। শুধুমাত্র নট বসিয়ে দিবেন। দিস আর কেন আসছে? কারণ দিস অর্থ হচ্ছে এইগুলো, আর অর্থ হচ্ছে হয়। আর দিজের সাথে সবসময় আর বসে, এটা তো আমরা জানি আগে থেকে। দিস এবং দোজের পরে আর বসে, সারা জীবন মনে রাখবেন। তাহলে দিস আর এইগুলো হয়। আর যদি বলি দিস আর নট, তাহলে হবে এইগুলো নয়। কি নয়? ব্ল্যাক ক্যাটস। ব্ল্যাক মানে কালো, ক্যাটস মানে হচ্ছে বিড়াল, কয়েকটি বিড়াল। তাহলে এইগুলো কালো বিড়াল নয়। আবার যদি এইগুলো লাল আপেল নয়। এই সবাই একটু মিউট করে দিন প্লিজ। একটু মিউট করে দিন সবাই, আপনারা যারা আছেন সবাই মিউট করে দিন। আপনাদের সাউন্ডটা একটু বন্ধ করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, জি জি বলুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমাদের ক্লাস তো চলছে। স্যার জি, কেমন আছেন? হ্যাঁ, জি জি। জি, সবাই আমরা মিউট রাখে, স্যার ক্লাস করতেছে তো। হ্যাঁ হ্যাঁ, মিউট রাখুন একটু কষ্ট করে, হ্যাঁ। জি। তারপর দেখুন, এইগুলো, এইগুলো কি নয়? লাল আপেল নয়। আচ্ছা, যদি বলি এইগুলো হচ্ছে লাল আপেল, তাহলে কি হবে? দিস আর রেড অ্যাপলস। দিস আর রেড অ্যাপলস, এইগুলো হচ্ছে লাল আপেল। রেড, এটা হচ্ছে অ্যাপল বা আপেলের একটা কি, একটা অ্যাডজেক্টিভ বা একটা সিফত বা গুণ বর্ণনা করেছে। আর যদি বলি না এগুলো লাল আপেল নয়, তাহলে হবে দিস আর নট রেড অ্যাপলস। নট বসিয়ে দিবেন এই সেম পদ্ধতিতে। তারপর আবার দোজ দিয়ে যদি বলি, দোজ মানে কি? ওইগুলো। দোজ মানে ওইগুলো, দূরের অনেকগুলো জিনিসকে বোঝাতে দোজ ব্যবহৃত হয়। আর দোজের পরে সবসময় কি বসাতে হয়? আর ও, বসাতে হয়। তাহলে দোজ আর ওইগুলো হয়। দোজ আর তো হচ্ছে ওইগুলো হয়। আর যদি দোজ আর নট দেই, আর এর পর একটা নট দেই, তাহলে হবে ওইগুলো নয়। ঠিক আছে, ওইগুলো নয়, এরকম হয়ে যাবে। তাহলে যদি ওইগুলো পাকা আম নয়, ওইগুলো পাকা আম নয়। দোজ আর নট রাইপ ম্যাঙ্গোস। দোজ আর নট রাইপ ম্যাঙ্গোস। যদি বলি ওইগুলো পাকা আম, পজিটিভ সেন্টেন্স বলি, তাহলে হবে দোজ আর রাইপ ম্যাঙ্গোস, ওইগুলো পাকা আম। আর যদি পাকা আম নয় বলি, তাহলে দোজ আর নট রাইপ ম্যাঙ্গোস। এইভাবে শুধু নট বসিয়ে দিলেই কি হয়ে যাবে? নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তারপর ওইগুলো আধুনিক কম্পিউটার নয়। দোজ আর নট মডার্ন কম্পিউটার্স। দোজ আর নট মডার্ন কম্পিউটার্স। এইভাবে। ওইগুলো নতুন মোবাইল নয়। ওইগুলো নতুন মোবাইল নয়। দোজ আর নট নিউ মোবাইলস। ওইগুলো নতুন মোবাইল। যদি বলি পজিটিভ, তাহলে হবে স্যার দোজ দৌড়ে আর, আসো না। জি, হইছে, ঠিক আছে হইছে। স্যার ওই আগে কে যেন একটা ভিডিও করছিল, শেয়ার করছিল, ওই জন্য দেখা যাচ্ছিল না। এখন দেখা যাচ্ছে? ইয়া, জি জি। ও আচ্ছা, ঠিক আছে। ডিসপ্লেতে কেউ আঁকবেন না প্লিজ। ডিসপ্লেতে কেউ আঁকবেন না, এই যে আমি মাত্র মুছলাম।
ডিসপ্লেতে কেউ কিছু করবেন না। হুম। এইভাবে বসাতে হবে নেগেটিভ, মানে মূল কথা হচ্ছে পজিটিভ সেন্টেন্স গুলো যেভাবে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ওইভাবে ওইগুলো ওই ধরনেরই হবে, শুধুমাত্র নট বসিয়ে দিবেন। ইজ অথবা আর এর পরে নট বসিয়ে দিলেই কি হয়ে যাবে, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো যারা প্রথম ক্লাস দুইটা করেছেন তাদের কাছে কিন্তু এগুলো সহজ লাগবে, যারা প্রথম ক্লাস দুইটা করেনি তাদের কাছে একটু কঠিন লাগবে। বিশেষ করে প্রথম ক্লাসটা অবশ্যই সবাই করবে, আজকে যারা নতুন যুক্ত হয়েছেন অনেকে আছেন নতুন, তারা কিন্তু প্রথম ক্লাসটা অবশ্যই করে নেবেন। কারণ প্রথম ক্লাসটা করে নিলে আপনাদের এই সমস্ত বাক্য একদম ইয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ইংলিশটা 30% আপনাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম ক্লাসটা যদি করেন। যাই হোক, তারপর ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ 13টি প্রিপোজিশন, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, আজকেও দিলাম কারণ ভিন্ন কিছু দেখাবো। তো প্রিপোজিশন গুলো কিন্তু সবাইকে বলেছিলাম মুখস্থ করতে। এবার মুখস্থ ইন, মানে ইন অর্থ হচ্ছে মধ্যে, অন আপন অর্থ হচ্ছে উপরে, অ্যাবোভ অ্যাবোভ ওভার অর্থ উপরে, আন্ডার বেলো অর্থ হচ্ছে নিচে, বিহাইন্ড অর্থ পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে, বিসাইড অর্থ পাশে, নিয়ার বা নেক্সট টু অর্থ হচ্ছে নিকটে, টু বা টুয়ার্ডস অর্থ হচ্ছে দিকে, ফ্রম থেকে, ফ্রম অর্থ থেকে, বাই বা উইথ অর্থ হচ্ছে দ্বারা, ফর অর্থ হচ্ছে জন্য, অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে। এগুলোর ব্যবহার তো গত ক্লাসে আমি দেখিয়েছি। তারপর আজকে ক্লাসে আমরা নেগেটিভ বাক্যগুলো দেখবো, এগুলো দিয়ে কিভাবে। যদি বলতে চাই আমি ঘরের মধ্যে আছি, আমি ঘরের মধ্যে আছি, ভিতরে আছি, তাহলে কি হবে, ইন ব্যবহার করতে হবে। যেমন আই এম, আয়ের সাথে এম হবে, আই এম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি বা ঘরের মধ্যে, আই এম ইন দ্য রুম। আর যদি নেগেটিভ বাক্য বলি যে আমি ঘরের মধ্যে বা রুমের মধ্যে নেই, তখন কি বলতে হবে, আই এম নট ইন দ্য রুম, In the আই এম নট ইন দ্য wrong. রুম, নট বসিয়ে দেবেন। ছেলেটি ছেলেটি স্কুলের মধ্যে আছে, দ্য বয় ইজ ইন দ্য স্কুল, The দ্য ball বয় is ইজ in ইন দ্য the স্কুল। আর যদি নেগেটিভ বাক্য বলি যে school. ছেলেটি স্কুলের মধ্যে নেই, তাহলে তাহলে কি করতে হবে, নট বসাতে হবে। দ্য বয় ইজ নট ইন দ্য স্কুল, দ্য বয় ইজ নট ইন দ্য স্কুল, ছেলেটি স্কুলের মধ্যে নেই। তো এটা হচ্ছে ইনের ব্যবহার, কোনো কিছুর ভিতরে মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে উপর বোঝাতে অন আপন, এটা তো আমরা জানি উপরে। যেমন আমি বিছানার উপর নেই, আই এম নট অন দ্য ব্যাট, অন দ্য ব্যাট বিছানার উপরে, আই এম নট অন দ্য ব্যাট, আমি বিছানার উপরে নেই। আমি বিছানার উপরে আছি, আই এম আই এম অন দ্য ব্যাট, এরকম হবে। আর যদি নেই বোঝাতে চাই তাহলে নট ব্যবহার করতে হবে, নট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কলমটি বইয়ের উপরে নেই, দ্য ফ্যান is not on the book, the pen The is ball not is on not the book, on the book. কলমটি The বইয়ের pen উপরে নেই। on হ্যাঁ, the book. তারপর হচ্ছে above ও over, এটাও উপরে বোঝাতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে কি মাথার উপরে, I am মাথা not থেকে উপরে বোঝাতে above above বা over ব্যবহৃত হয়। যেমন the আমরা roof. ছাদের উপরে নেই, we are not above the roof, we are not above the roof, আমরা ছাদের উপরে, we The pen are we are above the roof, এরকম হবে। আর নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে এভাবে। ফ্যানটি বা পাখাটি মাথার উপরে নেই, কি হবে, দ্য ফ্যান ইজ নট অ্যাবভ দ্য হেড, দ্য ফ্যান ইজ নট অ্যাবভ দ্য হেড, এরকম। অ্যাবভ মানে কি উপরে, দ্য হেড মানে কি মাথা, মাথার is উপরে, not এরকম। তারপর above আন্ডার, আন্ডার অর্থ কি নিচে, আন্ডার অর্থ নিচে, বেলো অর্থ হচ্ছে নিচে। যেমন তুমি গাছের নিচে নেই, তুমি গাছের নিচে নেই, এই বাক্যটা কি হবে বলতে পারবেন কেউ? তুমি গাছের নিচে নেই, You are not under the tree. you are not under the tree, এটা হচ্ছে ট্রি, You are not on the tree. the tree. you are Tree. not under the tree। আচ্ছা, you are, you এর Under সাথে আর the আসছে tree. কেন, you এর সাথে আর আসছে, আমরা তো এর আগে পড়েছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম ইউ উই আর দের এর পরে পর পর আছে সবসময় আর আর কিন্তু বসে, ঠিক আছে, আসে। ইউ উই দের পরে সবসময় আর আসে। এই জন্য আমি কালার, বিভিন্ন কালার এড করেছি, সবসময় আর আসে, ইউর পর একটা আর দিতে হবে, যেখানে ইউ আসবে এরপর একটা আর আসবে। ইউ আর, ইউ স্যার আর এটা তো নট, সব সময় সব হ্যাঁ ক্ষেত্রে তাই না স্যার? সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, হ্যাঁ সবসময় সব ক্ষেত্রে। ইউ আর নট, ইটস ওকে। তুমি তুমি নেই, স্যার শব্দ ইউ আর আসবে নট তুমি নেই, কোথায় নেই, আন্ডার নিচে, কিসের নিচে, গাছের নিচে, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে নেই, ইউ আর নট আন্ডার দ্য ট্রি। আজ বিড়ালটি টেবিলের নিচে নেই, বিড়ালটি, বিড়ালটি, দ্য ক্যাট অর্থ কি বিড়ালটি, ঠিক আছে। আমরা জানি যে কোনো শব্দের শুরুতে দা বসালে এটা নির্দিষ্ট হয়ে যায়। যদি বলতাম আ ক্যাট তাহলে হতো একটি বিড়াল, আর যদি বলি দা ক্যাট তখন হবে বিড়ালটি, বিড়ালটি, এই যে বিড়ালটি নির্দিষ্ট বিড়াল হয়ে গেছে, দ্য ক্যাট, বিড়ালটি টেবিলের নিচে নেই, তাহলে কি হবে, দ্য ক্যাট
is not under the Cat table. is not The cat is under not the under table. the table. আর যদি বলি বিড়ালটি টেবিলের নিচে, তাহলে হবে Table. the cat is under the table. not বাদ দিয়ে দিবেন, তাহলে পজিটিভ হয়ে যাবে। বিড়ালটি টেবিলের নিচে আছে, the cat is under the table. বিড়ালটি টেবিলের নিচে নেই, the cat is not under the table. এভাবে। তারপর behind অর্থ কি? পেছনে। আপনি তো আবার না ইভেন না জি, behind অর্থ পেছনে, behind অর্থ পেছনে। তাহলে সে দরজার পেছনে নেই, নেগেটিভ বাক্য যদি বলি তাহলে হবে হি ইজ নট, হি এর পরে ইজ বসে সবসময়, হি ইজ নট behind the door. behind অর্থ পেছনে, the door মানে কি? দরজা। তাহলে ছেলেটি দরজার পেছনে নেই, that he সরি সে দরজার পেছনে নেই, তাহলে হি ইজ নট behind the door. আর যদি বলি সে দরজার পেছনে, তাহলে হবে হি ইজ behind the door. সে দরজার পেছনে। গাড়িটি বাড়ির পেছনে নেই, গাড়িটি দ্য কার অর্থ কি? গাড়িটি বাড়ির পেছনে নেই, তাহলে কি হবে? দ্য কার ইজ নট বিহাইন্ড দ্য হাউস। বিহাইন্ড দ্য হাউস অর্থ কি? বাড়ির পেছনে। বিহাইন্ড দ্য হাউস অর্থ বাড়ির পেছনে, আর ইজ নট মানে হচ্ছে নেই। দ্য কার ইজ নট বিহাইন্ড দ্য হাউস, গাড়িটি বাড়ির পেছনে নেই। তারপর ইন ফ্রন্ট অফ এর ব্যবহার আমরা গত ক্লাসে পড়েছি। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে বোঝাতে। যেমন সে স্কুলের সামনে আছে যদি বলতে চাই, তাহলে হবে হি ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। ইন ফ্রন্ট অফ দ্য স্কুল অর্থ হচ্ছে স্কুলের সামনে, তাহলে সে স্কুলের সামনে আছে, হি ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। আর যদি বলি সে স্কুলের সামনে নেই, নেগেটিভ, তখন হবে হি He ইজ is নট। not in front of the school. হ্যাঁ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হি ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। এইভাবে হবে। তারপর বিসাইড অর্থ পাশে। চেয়ারটি টেবিলের পাশে আছে যদি বলতে চাই, তাহলে হবে দ্য The চেয়ার। chair is not beside the table. আচ্ছা, ইজ নট যদি বসে তাহলে হবে নেই, নেগেটিভ হয়ে যাবে। আর যদি পজিটিভ বলতে চাই তাহলে নট হবে না, কিন্তু ইজ হবে, শুধু ইজ। দ্য চেয়ার ইজ বিসাইড দ্য টেবল। বিসাইড মানে কি? পাশে। দ্য টেবল হচ্ছে টেবিলের, বিসাইড দ্য টেবল হচ্ছে টেবিলের পাশে। চেয়ারটি টেবিলের পাশে আছে, দ্য চেয়ার ইজ বিসাইড দ্য টেবল, নট হবে না। আর যদি নেগেটিভ বলি যে চেয়ারটি টেবিলের পাশে নেই, এই নেই এর জন্য কি বসাতে হবে? নট বসাতে হবে। The chair is not beside the table. The chair is not beside the table. চেয়ারটি টেবিলের পাশে নেই, এইভাবে হবে। তারপর নেয়ার বা নেক্সট টু অর্থ কি? নিকটে। নেয়ার বা নেক্সট টু অর্থ নিকটে বসে, নিকটে ব্যবহার। যেমন মসজিদ স্কুলের নিকটে নেই, মসজিদটি স্কুলের নিকটে যদি বলি তাহলে হবে দ্য মস্ক ইজ নেক্সট টু দ্য স্কুল। নেক্সট টু অর্থ হচ্ছে নিকটে, নেক্সট টু দ্য স্কুল অর্থ হচ্ছে স্কুলের নিকটে, স্কুলের কাছে। আর যদি বলি স্কুলের কাছে নেই, তাহলে হবে নট। দ্য মস্ক ইজ নট নেক্সট টু দ্য স্কুল, এভাবে হবে। তারপর টু বা টুয়ার্ডস অর্থ কি? দিকে বোঝাতে ব্যবহৃত হয়, দিকে, কোনো কিছুর দিকে। যেমন আমি যদি বলতে চাই আমি স্কুলের দিকে যাচ্ছি, তাহলে হবে আই এম গোয়িং টু দ্য স্কুল। আর যদি বলি আমি Going স্কুলের দিকে যাচ্ছি না, তাহলে হবে আই এম নট not গোয়িং going টু to দ্য the school. আই এম নট School. গোয়িং টু দ্য স্কুল। আমি স্কুলের দিকে যাচ্ছি না। আমরা মসজিদের দিকে যাচ্ছি না, উই আর নট গোয়িং টু দ্য মস্ক। মস্ক অর্থ কি? মসজিদ, এইভাবে। Masjid. হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রম প্রিপোজিশন। ফ্রম অর্থ হচ্ছে থেকে। আমি যদি বলতে চাই যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে হবে আই এম ফ্রম I'm from বাংলাদেশ। Bangladesh. আমি বাংলাদেশ Bangladesh. থেকে আসিনি, আই এম নট ফ্রম I'm not from Bangladesh. বাংলাদেশ। Not from Bangladesh. হ্যাঁ, আমরা মসজিদ থেকে আসিনি, We were not from the mosque. হ্যাঁ, উই আর হবে, উই এর সাথে আর We হবে। are not from উই the আর mosque. নট We ফ্রম are দ্য not মস্ক। from the mosque. হ্যাঁ, ফ্রম দ্য মস্ক। আর যদি বলে আমরা মসজিদ থেকে এসেছি, তাহলে হবে উই আর We ফ্রম দ্য were মস্ক। we ওয়ার are না, from এটা the mosque. উই আর। হ্যাঁ, উই We আর are ফ্রম দ্য from মস্ক। the we are mosque. from the mosque. We are মাশাআল্লাহ। from the mosque. তারপর আপনার ফর অর্থ হচ্ছে জন্য, কারোর জন্য কোনো কিছু, ফর ব্যবহৃত হয়। যেমন এই বইটি ছাত্রের জন্য, তাহলে কি হবে? দিস বুক This book is is for the student. ফর দ্য স্টুডেন্ট। দিস বুক ইজ ফর দ্য স্টুডেন্ট। ফর অর্থ হচ্ছে জন্য, This book দ্য স্টুডেন্ট is অর্থ হচ্ছে কি? for ছাত্র। the student. ফর দ্য স্টুডেন্ট অর্থ কি? ছাত্রের জন্য। তাহলে কি? ছাত্রের জন্য। এই বইটি, দিস বুক, এই বইটি ইজ ফর দ্য স্টুডেন্ট, এই বইটি ছাত্রের জন্য। আর যদি বলি এই বইটি ছাত্রের জন্য নয়,
নয় বসাতে This book is not হ্যাঁ for the student. দিস বুক ইজ নট ফর দ্য স্টুডেন্ট, নট বসিয়ে দিবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তারপর অ্যাবাউট, অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে বা ব্যাপারে, কোনো কিছুর সম্পর্কে। যেমন আমি কথা বলছি, আই এম টকিং, আই এম টকিং অর্থ কি? আমি কথা বলছি। আই এম টকিং অ্যাবাউট I'm not talking about ইসলাম। Islam. আচ্ছা, নট নেগেটিভ হবে, আমি পজিটিভটা বলছি আগে, আগে হাবাচকটা বলছি, হাবাচকটা। আমি ইসলাম সম্পর্কে কথা বলছি, তাহলে কি হবে? আই এম টকিং, I'm আই এম talking টকিং about অ্যাবাউট Islam. ইসলাম, আই এম টকিং অ্যাবাউট ইসলাম। আর আমি যদি Islam. বলি আমি ইসলাম সম্পর্কে কথা বলছি না, তাহলে হবে আই I'm এম not নট, talking about Islam. আই এম নট টকিং অ্যাবাউট ইসলাম, নট হবে। তারপর বইটি, বইটি ইতিহাস সম্পর্কে, তাহলে হবে কি? দ্য বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি, দ্য বুক The ইজ book অ্যাবাউট is about হিস্ট্রি, history. বইটি ইতিহাস সম্পর্কে। আর যদি বলি বইটি ইতিহাস সম্পর্কে নয়, তখন কি হবে? দ্য The বুক, book is বইটি, not হ্যাঁ, about history. দ্য বুক ইজ নট অ্যাবাউট হিস্ট্রি, ঠিক আছে? হিস্ট্রি। এভাবে আমরা শুধুমাত্র নট বসিয়ে দিব। পজিটিভ বাক্যগুলো তো আমরা জানি, ওইগুলোর পরে ইজ বা আর এর পরে, অর্থাৎ ইজ বা আর যেটাকে বলে অক্সিলারি ভার্ব, এরপর মানে বি ভার্ব বলে, এগুলোর পরে আমরা কি 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 করব? শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে, নাবাচক বাক্য হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আমরা আরেকটু ভিন্ন ধরনের একটা ব্যতিক্রম ধর্মী একটা জিনিস শিখবো, খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক বেশি ব্যবহার করি। এটা হচ্ছে পজিটিভ কেস বা অধিকার কারক, অধিকার বাচক। মানে কি? কোনো কোনো কিছু কারোর জন্য বোঝাতে। যেমন ধরেন ছেলেটির কলম, ছেলেটির গাড়ি, তার বাড়ি, আমার ভাইয়ের ঘর, আমার ভাইয়ের কম্পিউটার, ঠিক আছে? এই জাতীয় যে বাক্যগুলো আছে, এগুলো আমরা কিভাবে বলবো? মানে কারো মালিকানাধীন বোঝানোর জন্য, কারো মালিকানাধীন বোঝাতে আমরা কিভাবে বাক্য ব্যবহার করবো? এটাকে বলে পজিটিভ কেস। যখন যখন কারো যখন কারো কিছুর, কোনো কিছুর মালিকানা বোঝায়, তখন তাকে পজিটিভ কেস বলা হয়, কোনো কিছুর মালিকানা বোঝাতে। তো যেমন আমরা বাংলা যদি বলি ছেলেটির কলম, যদি বলি ছেলেটির কলম, তাহলে কি বোঝাচ্ছে? কলমটা কার? ছেলেটির, ঠিক আছে? কলমের, ছেলেটা হচ্ছে কলমের মালিক। এরকম কোনো কিছু মালিকানা বোঝাতে পজিটিভ কেস ব্যবহৃত হয়। আচ্ছা, Yes, bro. এর দুইটা পদ্ধতি আছে, এর দুটি পদ্ধতি। দুটি পদ্ধতি কি? একটা হচ্ছে এস দিয়ে ব্যবহৃত হয়, এস দিয়ে, আরেকটা হচ্ছে অফ দিয়ে ব্যবহৃত হয়। দুইটা পদ্ধতি বোঝার চেষ্টা করুন। Off, যেমন off, হ্যাঁ, off. দুইভাবে বলা যায়। যেমন ছেলেটির কলম, এই যে শব্দটা, আমি ছেলেটির কলম, এই কথাটাকে আমরা ইংলিশে দুইভাবে বলতে পারবো। একটা হচ্ছে এই যে এস দিয়ে এরকম একটা এই যে চিহ্ন, এরকম চিহ্নের মাধ্যমে, একটা F, হ্যাঁ হ্যাঁ, OF, OF, জি bro. জি, এরকম একটা চিহ্ন দিয়ে পরে এস দিবেন। আরেকটা হচ্ছে অফ এর মাধ্যমে, দুইভাবে বলা যায়। Apposition. হ্যাঁ, জি জি জি, এর মাধ্যমে Keep an করবেন। off. হ্যাঁ হ্যাঁ, তো দেখেন, দ্য বয়েস, দ্য বয় মানে কি? ছেলেটি। তাহলে যদি ছেলেটির কলম, দ্য বয়েস ফ্যান, এই যে দেখেন, এই যে হয়। দেখছেন এই চিহ্নটা, দ্য বয়েস ফ্যান, ছেলেটির কলম, এইভাবেও দিতে পারবেন। এক্ষেত্রে কি হবে? ছেলেটি বা যার যার সম্পর্কে বলবেন, যার মালিকানাধীন বোঝাতে চাচ্ছে, তার নামটা আগে চলে আসবে, ঠিক আছে? তারপরে যে জিনিসটা বলবেন সেটা পরে যাবে। এটা হচ্ছে এই নিয়মে, প্রথম নিয়মে। আর দ্বিতীয় এটার পদ্ধতি জন্য হচ্ছে, তার নামটা আগে আসবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার অফ দিয়ে ব্যবহার করতে, অফ দিয়ে। আর যখন অফ দিয়ে ব্যবহার করবেন, তখন যার মালিকানাধীন বোঝাবে সেই শব্দটা পরে চলে যাবে, আর যে জিনিসটা বোঝাবে সেটা আগে আসবে। এটা হচ্ছে একটা মানে দুইটা পদ্ধতি, দুইটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? মনে রাখবেন, এস দিয়ে যখন ব্যবহার করবেন, তখন যেই ছেলে মানে যেই বস্তু মানে যে ব্যক্তির মালিকানাধীন বোঝাতে চাচ্ছে, ব্যক্তি বা বস্তু, তার নামটা আগে আসবে। আমি কালার দিয়েছি দেখেন। আর তারপর হচ্ছে যে জিনিসটা বোঝাবে, যে মালিকানাধীন যে বস্তুটা, সেটা পরে আসবে। আর অফ দিয়ে যখন ব্যবহার করবেন পজিটিভ কেসগুলো, তখন কি করবেন? তখন হচ্ছে যেই মালিকানাধীন যে বস্তুটা আছে, যে জিনিসটা আছে, সেই এটা আগে আসবে, শব্দটা আগে আসবে। আর যার যার মালিকানাধীন যে ব্যক্তি বা বস্তু, সেই এটা পরে আসবে। যেমন দ্য বয়েস ফ্যান, দ্য বয়েস ফ্যান অর্থ কি? ছেলেটির কলম। আবার ছেলেটির কলম এই কথাটাকে আমরা বলতে পারি দ্য ফ্যান অফ দ্য বয়, দ্য ফ্যান অফ দ্য বয়, এই যে অফ এর মাধ্যমে এনেছি, অফ দ্য বয় অর্থ কি? ছেলেটির স্যার, কলম। বুঝতে বলা হ্যাঁ, যাবে স্যার? হুম, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, জি হাসানের কলম কি হবে? ভাই, আচ্ছা, আসিফ এবার ভাই আমি আর অসংখ্য আতিক ভাই, এক্সাম্পল দিচ্ছি, অসংখ্য এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝতে আতিক পারবেন। ভাই, দেখেন, আতিক দেখেন, ভাই, জি বলুন। আতিক ভাই, আমার কথা বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বলুন। আমি বলতেছি ওই যে আপাতক দিয়ে যে দা বয় অফ নট দা বুক,
নট যদি নাবোধক দেই, দা হ্যাঁ হ্যাঁ পেন অফ নট দা না, বয়, এখানে এখানে নট হবে মানে না, নট এখানে বসাইলে এখানে নট হবে না, না না এখানে নট হবে না, ওটা সামনে আসতেছে, নেগেটিভটা আসবে, এতটুকু বুঝেন, এতটুকু দেখেন, সামনে আসতেছে, হ্যাঁ দেখুন। আচ্ছা, তো কিছু এক্সাম্পল দেখি। যেমন ছাত্রের বই, দেখুন ছাত্রের বই, তাহলে এটাকে দুই ভাবে বলতে পারি, এই যে The এখানে book দুইটা যে of the পদ্ধতি, এইভাবে বলতে পারি, এটা দিও এটা দিও। কিভাবে? দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, ছাত্রের বই, দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, এইভাবে বলতে পারবেন, অথবা দ্য স্টুডেন্টস বুক, দেখেন দ্য স্টুডেন্টস বুক, ছাত্রের বই, দুই ভাবে বলতে পারবেন। আবার গ্রামের মসজিদ, গ্রামের মসজিদ, The দ্য Moscow of মস্ক the অফ দ্য village. ভিলেজ, দ্য মস্ক অফ দ্য ভিলেজ, The গ্রামের mosque মসজিদ, of the হ্যাঁ village. গ্রামের মসজিদ, ঠিক আছে। The village mosque. অথবা the দ্য village ভিলেজ মস্ক, দ্য ভিলেজ মস্ক, দা গ্রামের ভিলেজ মসজিদ। হুম। Village আবার mosque. একজন ছাত্রের, আমরা কিন্তু এখানে দা বসিয়েছি কারণ নির্দিষ্টতা বোঝানোর জন্য, নির্দিষ্ট ছাত্র, নির্দিষ্ট গ্রাম, এই জন্য দা ব্যবহার করছি। কিন্তু যখন অনির্দিষ্ট হয়ে যাবে, ঠিক আছে, অনির্দিষ্ট, তখন কিন্তু আমরা আ ব্যবহার করবো, তখন দা ব্যবহার করবো না। যেমন যদি বলি একজন ছাত্রের একটি বই, তাহলে একজন ছাত্র একটি বই, দেখেন যে কোনো A একজন book ছাত্র হতে of পারে, নির্দিষ্ট student. কোনো ছাত্র না, আবার বইও অনির্দিষ্ট, এই জন্য আ বুক অফ আ স্টুডেন্ট, এরকম হবে। আ বুক একটি বই, অফ আ স্টুডেন্ট একজন ছাত্রের, অথবা আ স্টুডেন্টস বুক, আ স্টুডেন্টস বুক একজন ছাত্রের বই, আ স্টুডেন্টস আ বুক, এরকম হবে আর কি। তারপর গ্রামের নদী, গ্রামের নদী, দ্য রিভার অফ দ্য ভিলেজ, দ্য রিভার নদী Of অফ দ্য the ভিলেজ, গ্রামের village. নদী, অথবা দ্য ভিলেজ রিভার, দ্য ভিলেজ রিভার, এভাবে The দিতে পারবেন। village river. হ্যাঁ ঠিক আছে। The তারপর river of ঘরের, the village. ঘরের বাগান, দেখুন ঘরের বাগান, ঘরের বাগান কি হবে? দ্য The গার্ডেন, গার্ডেন, house. Okay. হ্যাঁ আমি এখান থেকে করছি, দ্য the গার্ডেন garden অফ দ্য Of হাউস, the দ্য house. of the হ্যাঁ দ্য গার্ডেন The অফ দ্য garden হাউস, garden অথবা house. অথবা দ্য হাউসেস, The দ্য house হাউসেস garden. গার্ডেন, দ্য The হাউসেস houses গার্ডেন। garden. The houses তারপর garden. মসজিদের দরজা, মসজিদের দরজা, দরজা ইংলিশ কি? ডোর, দ্য Door. ডোর, the mosque door দ্য Door ডোর of the অফ দ্য mosque. মস্ক, দ্য The ডোর, mosque's হ্যাঁ door. দ্য ডোর অফ দ্য মস্ক, মসজিদের দরজা, অথবা দ্য মস্কস ডোর, দ্য মস্কস ডোর, এভাবে বলতে পারবেন। মস্ক door স্যার শব্দটাকে আগে নিয়ে দুই ভাবে আসবেন, হবে নাকি স্যার এটা? যে door স্যার এটা কি দুই ভাবে হবে তাই বলছি। হ্যাঁ দুই ভাবে করতে পারবেন, আমি দুইটা নিয়মই দেখিয়েছি একসাথে, মানে দুই ভাবেই আপনারা পজিটিভ দা কেস বলতে মস্ক, পারবেন, ঠিক আছে। দুই দুই ধরনের ব্যবহার আছে, এই জন্য আমি as the একসাথে দুইটা দিয়েছি, the mosque door the উচ্চারণ mosque সহজে। door হুম, the mosque of the mosque দ্য দা ডোর, মস্ক, হ্যাঁ স্যার খেয়াল মস্ক করুন, এখানে একটা the জিনিস door খেয়াল of করুন, the mosque হ্যাঁ দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমার কথা শুনুন। দুই দুই ধরনের বাক্য ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম আছে। যেমন আপনারা যখন অফ দিয়ে ব্যবহার করবেন, তখন কিন্তু দরজা শব্দটা, মানে যে বস্তুটা বলতে চাচ্ছেন, যে বস্তুটা মালিকানাধীন, ওইটা আগে চলে আসতেছে। যেমন দরজা, মসজিদের দরজা, দ্য দা ডোর, ডোর, এই যে দরজা আগে চলে আসছে, অফ দ্য মস্ক কিসের? মসজিদের, মসজিদের। আর যখন আপনার এস, এই যে এটার মাধ্যমে ব্যবহার করছেন, তখন কি হবে? মসজিদ শব্দটা আগে চলে আসবে, দ্য দা মস্ক, মস্কস, দ্য মস্কস ডোর, ডোর দরজা শব্দটা পরে চলে গেছে, ঠিক আছে। দুই ভাবে যার যেটা সুবিধা ওইভাবে ব্যবহার করবেন। গাড়ির চাবি, গাড়ির চাবি, দ্য কি, চাবি, দা অফ দ্য কার, গাড়ির, তাহলে দ্য কি অফ দ্য কার, গাড়ির চাবি, অথবা দ্য কার্স কি, দ্য কার্স কি। মানে বাংলার সাথে মিলিয়ে যদি বলতে চান, তাহলে এই পদ্ধতিটা সহজ, এই যে এটা কিভাবে বাংলাতেও যেরকম ভাবে এটা আগে আসে, যার মালিকানাধীন বোঝায় সেই শব্দটা আগে আসে, যেমন গাড়ির চাবি, গাড়ির চাবি, গাড়ি শব্দটা আগে আসছে, চাবিটা পরে। তাহলে ইংলিশে এই নিয়মের ক্ষেত্রে আপনার দ্য কার্স, দ্য কার্স কি, দ্য কার্স মানে গাড়ির, কি মানে হচ্ছে কি? চাবি, অথবা দ্য কি অফ দ্য কার, দ্য কি অফ দ্য কার। এই পদ্ধতিতে অফ দিয়ে করলে আপনার এই যে চাবি যে শব্দটা আছে, মানে পরের শব্দটা এটা ইংলিশে আগে চলে আসে, দ্য কি, চাবি, কিসের? গাড়ির, দ্য অফ দ্য কার, অফ এর মাধ্যমে। তো এই নিয়মে আমরা কিছু বাক্য শিখি, দেখেন এক্সাম্পল ছবির মাধ্যমে দেখবো। এটা একটা বাড়ি দেখতেই পাচ্ছেন। তো এখন যদি বলতে চাই ছেলেটির, আমরা দেখেন এতক্ষণ যেগুলো বললাম এগুলো কিন্তু বাক্য না, বাক্যের একটা অংশ। গ্রামের নদী, ঘরের বাগান, মসজিদের দরজা, এগুলো কিন্তু বাক্য না, বাক্যের অংশ হয়েছে, ঠিক আছে।
সেন্টেন্সের একটা অংশ হচ্ছে। এখন এগুলো দিয়ে আমরা যদি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে চাই, পূর্ণ বাক্য, তাহলে কি করতে হবে? ইজ অথবা আর ব্যবহার করে বাক্য পূর্ণ করতে হবে। এখন কোথায় ইজ ব্যবহার করব? ইজ ব্যবহার করব হচ্ছে যখন কি হবে, এক এক বচন হবে, শব্দটা এক বচন, তখন ইজ। আর যখন বহু বচন হবে তখন আর ব্যবহার করব। তো এখানে যেগুলো শব্দ দিয়েছি সবগুলো এক বচন, এই জন্য আমরা ইজ ব্যবহার করব। যেমন যদি বলতে চাই পূর্ণ বাক্য, ছেলেটির ঘর, আমি যদি বলি বড়। ছেলেটির ঘর, তখন বাক্যটা কিন্তু অপূর্ণাঙ্গ। তখন আমাদের মাথায় প্রশ্ন আসবে, হ্যাঁ, ছেলেটির ছেলেটির ঘর কি, কেমন? অবশ্যই কিছু না কিছু হবে, নতুন, পুরাতন, ছোট, বড়, একটা তো হবেই। তো এই যে যদি বলি ছেলেটির ঘর বড়, তখন বাক্যটা পূর্ণ হচ্ছে, তখন বাক্যটা একদম পরিপূর্ণ হচ্ছে। দেখুন, ছেলেটির ঘর কেমন বড়, তাহলে হবে দ্য বয়েজ হাউস। দ্য বয়েজ হাউস অর্থ কি? দ্য বয়েজ হাউস অর্থ হচ্ছে ছেলেটির ঘর কেমন বড়, ইজ বিগ। ইজ বিগ, বিগ অর্থ কি? বড়। দ্য বয়েজ হাউস ইজ বিগ, ছেলেটির ঘর বড়। অথবা এই বাক্যটাকে আপনারা অন্যভাবে বলতে পারবেন, দ্য হাউস অফ দ্য বয়। দ্য হাউস অফ দ্য বয়, ছেলেটির ঘর কেমন? ইজ বিগ। ইজ বিগ, বড়। ঠিক আছে, এই দুই পদ্ধতিতে দিতে পারবেন। আবার শিশুটির মুখ সুন্দর, মানে চেহারাটা সুন্দর, শিশুটির চেহারা সুন্দর, তাহলে শিশুটির চেহারা ইংলিশটা কি হবে? দ্য কিডস ফেস। ফেস অর্থ কি? চেহারা বা মুখ। দ্য কিডস, The কিড অর্থ কি? kid শিশু। দ্য কিডস ফেস, শিশুটির চেহারা। অথবা দ্য Is ফেস, beautiful. দ্য ফেস is অফ দ্য কিড। দ্য beautiful. ফেস অফ দ্য কিড। এখন The কেমন? it's কেমন? beautiful. সুন্দর, তাহলে কি হবে? ইজ বিউটিফুল। দ্য কিডস ফেস Beautiful. ইজ The বিউটিফুল। kid is of বিউটিফুল। The অথবা kid's face is a beautiful. kid হ্যাঁ, দ্য big কিডস is ফেস ইজ, The face of the his kid face is beautiful. হ্যাঁ, দ্য ফেস অফ দ্য face কিড ইজ is বিউটিফুল। beautiful. The face of the হ্যাঁ, kid is beautiful. হ্যাঁ, ঠিক আছে। The kid's face আচ্ছা, is beautiful. The একটা face একটা of কাজ the করুন, kid একটা কাজ is করুন, এই beautiful. সবাই একটু মিউট করে করুন, সবাই মিউট করে আমার সাথে সাথে বলবেন, আমি যখন বলবো মিউট করে বলুন, যাতে আপনার আওয়াজটা আপনি শুনেন। কারণ রেকর্ড হচ্ছে, তো তো দেখা যাবে সবার আওয়াজ একসাথে আসার কারণে পরে বুঝতে অসুবিধা হবে। এই জন্য মিউট করে ফেলুন, কিন্তু আমার সাথে প্র্যাকটিস করবেন। তাহলে শিশুটির মুখ বা চেহারা, ইংলিশটা কি? দ্য কিডস ফেস, অথবা দ্য ফেস অফ দ্য কিড। এখন কেমন? সুন্দর নাকি? সুন্দর, তাহলে কি হবে? ইজ বিউটিফুল। ইজ বিউটিফুল। The kid's face is beautiful, অথবা the face of the kid is beautiful, শিশুটির চেহারা বা মুখ সুন্দর। আবার ছাত্রীর কলম, ছাত্রটির কলম বা ছাত্রীর কলম নতুন, তো ছাত্রীর কলম কি হবে? the student's pen, the student's pen, অথবা the pen of the student। দ্য স্টুডেন্টস পেন অর্থ কি? ছাত্রের কলম বা ছাত্রটির কলম। অথবা দ্য পেন অফ দ্য স্টুডেন্ট অর্থ হচ্ছে কি? ছাত্রের কলম। দুইভাবে বলতে পারবেন। এবং কেমন? নতুন। কেমন এ সম্পর্কে যদি একটা সংবাদ দিতে চাই যে ছাত্রের কলমটি নতুন, তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস পেন ইজ দিয়ে দিতে হবে নিউ, নতুন। অথবা দ্য পেন অফ দ্য স্টুডেন্ট ইজ নিউ, এইভাবে বসাতে হবে। তারপর দেখুন, গ্রামের নদী পরিষ্কার। গ্রামের নদী, গ্রামের নদী ইংলিশ কি হবে? গ্রামের নদী দ্য ভিলেজ রিভার। দ্য ভিলেজ রিভার, অথবা দ্য রিভার অফ দ্য ভিলেজ। দ্য রিভার অফ দ্য ভিলেজ। The, the village river is clean. আচ্ছা, আপনার সাথে পরে The কথা river বলবো of ইনশাল্লাহ, the হ্যাঁ, ক্লাস হচ্ছে is এখন। clean. আচ্ছা, তো এখন যদি বলি গ্রামের নদী কেমন, গ্রামের নদী হচ্ছে পরিষ্কার, মানে একটা সংবাদ দিচ্ছি নদীর সম্পর্কে, নদীর একটা বৈশিষ্ট্য বলছি। গ্রামের নদীটা হচ্ছে পরিষ্কার, ঠিক আছে। আর পরিষ্কার ইংলিশ কি? পরিষ্কার ইংলিশ হচ্ছে ক্লিন। ক্লিন অর্থ হচ্ছে কি? পরিষ্কার, ক্লিন। Clean. তাহলে দ্য পরিষ্কার। ভিলেজ অফ দ্য রিভার ইজ ক্লিন। এই ডিসপ্লে থেকে আঁকবেন না, ডিসপ্লে থেকে আঁকবেন না প্লিজ, বলার পর The river of the ডিসপ্লে থেকে আঁকবেন village না প্লিজ। is clean. হ্যাঁ, তাহলে হবে দ্য ভিলেজ রিভার ইজ ক্লিন, অথবা দ্য রিভার অফ The দ্য ভিলেজ ইজ river is ক্লিন। the গ্রামের river নদী of কেমন? the village পরিষ্কার, পরিষ্কার। তারপর দেখুন পরিষ্কার। আরো বাক্য যদি দেখি, কি বাক্য দিব? আরেকটু বড় দেখি। ছাত্রের বই কোথায় আছে? ব্যাগে আছে। ছাত্রটির বই ব্যাগে আছে, তাহলে কি হবে? ছাত্রটির বই ইংলিশ কি? দ্য স্টুডেন্টস বুক। দ্য স্টুডেন্টস বুক
এটুকুর অর্থ হচ্ছে কি ছাত্রের বই বা ছাত্রটির বই, অথবা দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, ছাত্রটির বই বা ছাত্রের বই কোথায় আছে? ব্যাগে আছে। তাহলে আমরা জানি কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়, তাহলে ইজ ইন দ্য ব্যাগ, ইজ ইন দ্য ব্যাগ। ইন দ্য ব্যাগ অর্থ কি? ব্যাগে আছে বা ব্যাগের মধ্যে বা In ব্যাগের the- ভিতরে আছে। তাহলে দ্য স্টুডেন্টস বুক ইজ ইন দ্য ব্যাগ, অথবা দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, ছাত্রটির বই কোথায় আছে? ব্যাগে আছে। তাহলে ইজ ইন দ্য ব্যাগ, ইজ ইন দ্য ব্যাগ, এইভাবে হবে, book এইভাবে of the প্র্যাকটিস student করবেন। in the ইন দ্য ব্যাগ, ঠিক আছে। তারপর যদি বলি ছেলেটির কলম টেবিলের উপরে আছে, ছেলেটির কলম টেবিলের উপরে, তাহলে ছেলেটির কলম ইংলিশ কি? ছেলেটি, দ্য বয়েজ ফ্যান, দ্য বয়েজ ফ্যান, অথবা was দ্য ফ্যান অফ দ্য বয়েজ, দ্য ফ্যান অফ দ্য বয়। দ্য বয়েজ ফ্যান অর্থ হচ্ছে কি? ছেলেটির কলম, অথবা দ্য ফ্যান অফ দ্য বয় অর্থ হচ্ছে ছেলেটির কলম। কোথায় আছে? টেবিলের উপরে আছে। তো টেবিলের উপরে, উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়, তাহলে কি? অন দ্য টেবল, টেবিলের উপরে, এর পূর্বে একটা ইজ বসাতে হবে। দ্য বয়েজ ফ্যান ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে, অথবা দ্য ফ্যান অফ দ্য বয় ইজ অন দ্য টেবল। ঠিক আছে, ছেলেটির কলম টেবিলের উপরে আছে, এইভাবে হবে। তারপর দেখুন আরেকটা বাক্য যে দেখাই, স্কুলের বাগান মসজিদের পেছনে, স্কুলের বাগানটি মসজিদের পেছনে আছে, স্কুলের বাগানটি মসজিদের পেছনে। এই বাক্যটাকে আমরা যদি বলতে চাই তাহলে কি হবে? স্কুলের বাগান, এতটুকুর ইংলিশটা আমরা আগে দেখি। এটুকুর ইংলিশটা হচ্ছে কি? দ্য স্কুলস গার্ডেন। ঠিক আছে, দ্য স্কুলস গার্ডেন অর্থ হচ্ছে কি? স্কুলের বাগান, গার্ডেন অর্থ কি? বাগান, অথবা দ্য গার্ডেন অফ দ্য স্কুল, এটুকুর অর্থ হচ্ছে কি? স্কুলের বাগান। দ্য গার্ডেন অফ দ্য স্কুল অর্থ কি? স্কুলের বাগান। কোথায় আছে? কিসের পিছনে? মসজিদের পেছনে। আর পেছনে ইংলিশটা কি? বিহাইন্ড, বিহাইন্ড অর্থ কি? পেছনে, আমরা একটু আগেও পড়েছি বিহাইন্ড অর্থ পিছনে। তাহলে মসজিদের পিছনে কি হবে? বিহাইন্ড দ্য মস্ক, বিহাইন্ড দ্য মস্ক অর্থ কি? মসজিদের পিছনে। তো এখন কি বাক্যটা, ফুল বাক্যটা হবে দ্য স্কুলস গার্ডেন ইজ বিহাইন্ড দ্য মস্ক, স্কুলের বাগান মসজিদের পেছনে, অথবা দ্য গার্ডেন অফ দ্য স্কুল ইজ বিহাইন্ড দ্য মস্ক, ইজ বিহাইন্ড দ্য মস্ক, স্কুলের বাগান মসজিদের পেছনে আছে, এইভাবে। তারপর দেখুন, school is পরিবারের গাড়িটি, পরিবারের গাড়ি ঘরের সামনে আছে, পরিবারের গাড়ি, পরিবার ইংলিশ কি? ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি অর্থ কি? family. পরিবার। এখন যদি বলি পরিবারের গাড়ি, ইংলিশটা কি হবে? দ্য ফ্যামিলিজ কার, of the দ্য ফ্যামিলিজ house. কার, অথবা দ্য কার অফ দ্য Of the ফ্যামিলি, দ্য কার অফ দ্য ফ্যামিলি। front of পরিবারের গাড়ি, পরিবারের গাড়ি কোথায় আছে? সামনে আছে। কিসের সামনে? ঘরের সামনে। সামনে ইংলিশটা কি? ইন ফ্রন্ট অফ, সামনে ইংলিশ কি? ইন ফ্রন্ট অফ, আমরা জানি প্রিপোজিশন আমরা পড়েছিলাম গতকাল, কি আজকেও পড়েছি। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে কি? সামনে। তাহলে ঘরের সামনে ইংলিশটা কি হবে? ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ঘরের সামনে। ইন ফ্রন্ট অফ দ্য in হাউস অর্থ front কি? ঘরের সামনে। তাহলে পুরো of the বাক্যটা হবে house. দ্য ফ্যামিলিজ কার, দ্য ফ্যামিলিজ কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, পরিবারের গাড়ি ঘরের সামনে, অথবা দ্য কার অফ দ্য ফ্যামিলি, দ্য কার অফ দ্য ফ্যামিলি, পরিবারের গাড়িটি ঘরের সামনে আছে, পরিবারের গাড়িটি ঘরের সামনে আছে, এরকম ভাবে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখুন এইভাবে হবে, এই সেম পদ্ধতিতে হবে। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝেছেন? জি স্যার। হুম। আচ্ছা, তাহলে আমরা একটু করি, প্র্যাকটিস করি। আজকে আপনাদেরকে একটু ধরবো, আপনারা প্রস্তুত থাকুন। দেখি প্রথমে কে বলবেন কিছু এক্সাম্পল? হ্যাঁ বলেন। আচ্ছা, যে কোনো একজন এখান থেকে সেন্টেন্সটা পড়ুন, তো বাক্যটা পড়ুন এবং বাংলা অর্থ বলবেন, ইংলিশটা পড়ুন। 1 নাম্বার। This is a blue pen. দিস ইজ কলমটি আ, নীল। This is a This is a blue pen. দেখুন দিস অর্থ কি? এই ইহা এটা, ইজ অর্থ কি? হয়। তাহলে দিস ইজ, এটা ইহা হয়, এটা হয় কলমটি আ ব্লু নীল। পেন, একটি কলমটি না, কলমটি না, বাক্যটা এরকম না, কলমটি না, এটা হচ্ছে দিস ওকে ইজ, ওকে ইহা সরি। হয় বা এটা হয় একটি
নীল কলম, ঠিক আছে? আ ব্লু পেন। This is a blue pen. হুম, এটি হয় একটি নীল কলম। এটি হয় বা ইহা হয় একটি নীল কলম। আচ্ছা, তারপর নীল কলম। এই বাক্যটা বলুন, 2 নম্বর। Okay. That is okay. হুম, This দ্যাট, এটা কোনটা? কি? এই যে 2 নম্বর, 2 নম্বর। That is a red car. দ্যাট দ্যাট ইজ আ ওই রেড ও কার। কার নাকি তো, এটা হচ্ছে খার, সি এর উচ্চারণ হবে খ। that is a red car. That is a red ও car. অর্থ কি? ওই গাড়িটা আহ লাল। ওই ওই গাড়িটা গাড়িটা লাল হয় না, লাল। না, 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 ওই গাড়িটা না। উহা একটি বা ওটা একটি লাল গাড়ি। দ্যাট ইজ, উহা হয়, ওটা ওটা একটি হয়। লাল গাড়ি। আর রেড কার একটি লাল গাড়ি, ঠিক আছে? ওটা একটি লাল গাড়ি বা উহা ওটা একটি হয় লাল একটি গাড়ি, লাল। দূরের, ঠিক আছে? ওটা কাছে একটা না লাল কিন্তু, গাড়ি। দূরের একটা। হুম, There is a car. তারপর There is a red car. আপনার কিন্তু আরেকটু That প্র্যাকটিস is করতে হবে। clearly. আপনি আগের যে ক্লাসগুলো আছে, ক্লাসটা কিন্তু ভালো করে করে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। একটু দুর্বলতা আছে। আর আরেকজন, হ্যাঁ আরেকজন, আর আপনি ছাড়া আরেকজন। 3 নম্বর বাক্যটা, 3 নম্বর বাক্যটা একজন পড়ুন। 3, এই যেটা। শুরু করুন। These are new These books. these are new books. হ্যাঁ, মাশাআল্লাহ। অর্থ কি Books. হবে? হ্যাঁ, books, মাশাআল্লাহ। These are new books, অর্থ কি? উহা একটি নতুন বই। উহা একটি, বইগুলি হয় নতুন। না, 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 উহা একটি কেন? উহা একটি কিভাবে বললেন? উহা একটি কেন? এগুলি বইগুলি, হয় নতুন। বইগুলি এইগুলো, নতুন বই। দিজ অর্থ কি? দিজ অর্থ হচ্ছে কি? এইগুলো। আর এগুলি দোজ হয় অর্থ কি? ওইগুলো। ঠিক আছে, আমি না বলেছিলাম যে ওইগুলো। ওই যে এই গুরুত্বপূর্ণ 10টা শব্দ দেওয়া ছিল, ওইগুলো মুখস্থ করতে, দিজ এইগুলো, দোজ ওইগুলো। ওই 10টা শব্দ যদি মুখস্থ করেন এবং ব্যবহার যদি মনে থাকে, দিজের পরে আর বসে, দোজের পরে আর বসে, তাহলে কিন্তু আপনারা সহজে পারবেন। মনে রাখতে হবে। তাহলে দিজ আর, দিজ অর্থ এইগুলো, আর অর্থ কি? হয়। আর অর্থ হয়। তাহলে দিজ আর, এইগুলো নিউ হয়। নিউ মানে কি? নিউ মানে কি? নতুন নতুন। বুকস মানে বই, তাহলে এইগুলো হয় নতুন বই। এগুলো হয় নতুন বই, হয়। ঠিক আছে? এগুলো এগুলি হচ্ছে হয় নতুন নতুন বই। বই। এগুলো নতুন বই মানে অনেকগুলো বই, কয়েকটি বই। তারপর দোজ অর্থ কি? দোজ অর্থ ওইগুলো। আর অর্থ হচ্ছে ওইগুলো। হয়। তো ওই হ্যাঁ। রায়পত্য হয় কি? রায়পত্য পাকা। পাকা, পাকা। মাশাআল্লাহ। ম্যাঙ্গো। Mango আম is ম্যাঙ্গো mango. আম। আচ্ছা, তাহলে একজন ব্যক্তি, আম। একজন বলেন, যে কোনো একজন বলেন, আম। মানে এই বাক্যটা, পুরো বাক্যটা পড়েন। বলবো অন্য উহা Those আরেকজন, একটি অন্য আমি are আরেকজন বলবো বলেন, অন্য আরেকজন বলেন। five mangoes. উহা একটি পাকা আম। খেয়াল করুন বিষয়টা। ওইগুলি হয় পাকা। ওইগুলো, হ্যাঁ, থ্যাংক ইউ, শুক্রান, থ্যাংক ইউ সো মাচ। ওইগুলো হয় পাকা আম। এখানে খেয়াল করুন, দোজ, দোজ মানে কি? ওইগুলো। তার মানে কি? দোজ যেহেতু নিয়ে ওইগুলো আসছি, তার মানে বহু বছর। আর এখানে ম্যাঙ্গোস কেন দিলাম? ম্যাঙ্গোস দিয়েছি এই কারণে, কারণ হচ্ছে বহু বছর। আমরা জানি কি, বহু বছর বানাতে বা অনেকগুলো বানাতে এস বসাতে হয়, এস বা ইএস বসাতে হয়। এই জন্য ম্যাঙ্গো এর শেষে কি দিয়েছি? ইএস বসিয়ে দিছি। মানে 99% জায়গায় এস বসাতে হয়, 1% জায়গায় ইএস বসাতে হয়। তাহলে দোজ আর, ওইগুলো হয়, বা ওইগুলো হয়, কি হয়? রাইপ, পাকা, ম্যাঙ্গোস, আম। ওইগুলো হয় পাকা আম, ঠিক আছে? এইভাবে হবে। তারপর দিস ইজ আ নাইস পেন্সিল, পেন্সিল লাগে, This is পেন্সিল। দিস ইজ আ নাইস pencil. পেন্সিল। বাক্যটার অর্থ কি হবে? This is এটি হয় একটি উহা সুন্দর পেন্সিল। এটি হয় একটি সুন্দর পেন্সিল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আরেক, আচ্ছা, আরেকজনে এই বাক্যটাকে পরিবর্তন করে, আরেকজনে, এটি হয় একটি সুন্দর, একটি সুন্দর, কি দিব? কম্পিউটার। পেন্সিলের জায়গায় কম্পিউটার বসিয়ে বাক্যটা বলেন তো আরেকজনে, দেখি পারেন কিনা। Nice computer. এটি হয় একটি কম্পিউটার। না, ইংলিশটা বলেন, ইংলিশটা বলুন। This is a nice computer. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দিস ইজ আ নাইস কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার অথবা কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার। কম্পিউটার অথবা Computer. কম্পিউটার, ওকে। দিস ইজ আ নাইস কম্পিউটার। আচ্ছা, তারপর দ্যাট ইজ, That is a modern computer. Computer. কম্পিউটার, দ্যাট ইজ আ মডার্ন কম্পিউটার। আচ্ছা, Computer. অর্থ কি That is হবে? the
that is a modern computer. অর্থ কি হবে? ওটা হয় একটি মডার্ন আধুনিক কম্পিউটার। আধুনিক কম্পিউটার। আধুনিক মাশাআল্লাহ, কম্পিউটার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। তারপর এই 7 নম্বর বাক্যটা পড়ুন, আরেকজনে পড়ুন, Those are নতুন। sweet Those wa- are sweet ones. দিস oranges. দিস এটা কি দিস নাকি দোজ? খেয়াল করুন। Those. Those, দিস দিস These. These. ই আছে, এই যে এখানে ই আছে, ঠিক আছে, ই These. আছে, দিস, আর These. ও থাকলে দোজ হবে। দিস These are sweet ones. অরেঞ্জেস, Orange. হ্যাঁ, Oranges. দিস আর সুইট Orange. অরেঞ্জেস। সুইট মানে কি? Oranges. Sweet মানে আছে মিষ্টি, মিষ্টি, মাশাআল্লাহ। মিষ্টি। তাহলে মিষ্টি। অর্থটা কি হবে? বাক্যের অর্থটা কি হবে? উহা হয় মিষ্টি এগুলি হয় মিষ্টি অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? মিষ্টি কমলা। অরেঞ্জ কমলা মানে কি? লেবু। কমলা কমলা লেবু। হ্যাঁ। মিষ্টি তাহলে কমলা লেবু। এইগুলো কমলা লেবু। হয় মিষ্টি কমলা এগুলো লেবু। হয় মিষ্টি এগুলো, অরেঞ্জ। আচ্ছা, এগুলো হয় মিষ্টি কমলা লেবু মানে কি? এখানে কি একটা কমলা নাকি অনেকগুলো? অনেকগুলো। অনেকগুলো, হ্যাঁ। অনেকগুলি। আচ্ছা, এখন আরেকজন ভাই বলেন তো, দেখি একটু পরিবর্তন করে। ওইগুলো হয় মিষ্টি কমলা লেবু। ওইগুলো হয় মিষ্টি কমলা লেবু। শব্দটা, বাক্যটা That. পরিবর্তন করে। ওইগুলো ইংলিশ কি? That. দোজ, এই যে Those. দোজটা, Those. তাহলে কি হবে? দোজ Those are sweet orange. অরেঞ্জেস, অরেঞ্জ না, অরেঞ্জেস, Oranges. ইয়েস বসাতে। আচ্ছা, Orange. এখানে Oranges. অরেঞ্জেস, এই জায়গায় এই শব্দটা পরিবর্তন করে আপনারা অ্যাপল শব্দ লাগিয়ে দিন। অ্যাপল, অ্যাপল অর্থ কি? আপেল। তাহলে যদি এইগুলো হয় মিষ্টি আপেল, কি হবে? বাক্যটা কি হবে? এগুলো হয় মিষ্টি আপেল। হুম, বাক্যটা কি হবে বলুন? These are sweet এগুলো হয় মিষ্টি apple. আপেল। দিস আর These are sweet অ্যাপল না অ্যাপলস? apples. Sorry, apples. অ্যাপলস, Apples. এস বসাতে হবে, Apples. ঠিক আছে। দিস আর সুইট অ্যাপলস, এগুলো হয় মিষ্টি আপেল, এইভাবে বসাতে হবে। These are হ্যাঁ, sweet apples. অ্যাপলস। তারপর দেখুন, এগুলো হয় দোজ, মিষ্টি আপেল। দোজ আর Those, স্মল, those are এটা কি? Ants. অ্যান্টস, অ্যান্ট তো কি? And ants. piprana. হ্যাঁ, পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া। These are ants. তাহলে দোজ আর Those are স্মল small অ্যান্টস অর্থ কি? ants. বাক্যটা কি হবে? দেখি বলতে পারেন কিনা। ওইগুলো ওইগুলা হয় ছোট পিঁপড়া। ওইগুলো হয় ছোট পিঁপড়া। ছোট ছোট পিঁপড়া। পিঁপড়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওইগুলো হয় ছোট পিঁপড়া। ওইগুলো হয় ছোট দোজ আর অর্থ পিঁপড়া। কি? দোজ অর্থ হচ্ছে ওইগুলো, আর অর্থ হচ্ছে ওইগুলো হয়। ওইগুলো হয় কি হয়? স্মল অ্যান্টস, ছোট ছোট পিঁপড়া। পিঁপড়া, Small ছোট ants. পিঁপড়া। ছোট ছোট পিঁপড়া। পিঁপড়া। আচ্ছা, ক্যাট অর্থ কি? বিড়াল। বিড়াল। এখন বলুন তো, বাক্যটাকে পরিবর্তন করে, এইগুলো হয় ছোট বিড়াল, ওইগুলো এইগুলো হয় হয়, ছোট এইগুলো হয়, এগুলো, ওইগুলো না, এগুলো। বাক্যটা এগুলো বলুন। হয় ছোট বিড়াল। বলুন। Are small এগুলো cats. হয় ছোট বিড়াল। দিস আর স্মল Small cats. ক্যাটস, মাশাআল্লাহ। দিস আর স্মল ক্যাটস। তারপর দেখুন, ইহা একটি বা এটা একটি পুরাতন ছাতা। বাক্যটা দেখেন কিভাবে হয়। ইংলিশটা, This is an old umbrella. দিস ইজ অ্যান, কি এটা? Old ওল্ড আমব্রেলা। ওল্ড অর্থ umbrella. কি? ওল্ড অর্থ কি? পুরাতন। পুরাতন। ওল্ড অর্থ হচ্ছে পুরাতন। তাহলে দিস ইজ অ্যান। এখন দেখুন একটা বিষয়, এখানে অ্যান কেন আসছে? প্রথম ক্লাসটা যারা করেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। অ্যান আসার কারণ হচ্ছে কি? ওল্ড এর প্রথম অক্ষরটা হচ্ছে ও, আর এটা হচ্ছে কি? ভাওয়েল। কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ, এই 5টা অক্ষর হচ্ছে ভাওয়েল। কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল 5টার মধ্যে কোনো একটা অক্ষর থাকে, তাহলে এর পূর্বে এন বসে, ঠিক আছে। আর যদি 5টা ছাড়া অন্য কনসোনেন্ট আসে, অন্য অক্ষর আসে, তাহলে তারপরে আ বসে, আ। যেমন এই যে মডার্ন, দিস ইজ আ মডার্ন কম্পিউটার, দিস ইজ আ নাইস পেন্সিল, নাইস এন, এটা হচ্ছে কনসোনেন্ট, মডার্ন এম কনসোনেন্ট, এরকম, ঠিক আছে। তো এরকম, এই জন্য এন হবে। তাহলে দিস ইজ, ইহা হয় অ্যান ওল্ড আমব্রেলা, একটি পুরাতন ছাতা। ইহা হয় একটি পুরাতন ছাতা। আচ্ছা, ঠিক আছে, এই পদ্ধতিতে হবে। তারপর 10 নম্বর বাক্যটা বলেন তো একজন। That is a
That is a Dirty or duster. ডার্টি, this এটা কি? ডার্টি। ডার্টি ডার্টি অর্থ কি? ডাস্টার ডার্টি, Dirty duster. নোংরা ডার্টি অর্থ dirty. নোংরা বা নোংরা অপরিষ্কার। তাহলে ওটা একটি অপরিষ্কার ডাস্টার। বাক্যটা ইংলিশে কি হবে? এটা একটি অপরিষ্কার ডাস্টার। রটি বাক্যটা বলেন। দ্যাট ইজ a ডার্টি ডাস্টার দ্যাট ইজ আ ডার্টি ডাস্টার। দ্যাট আচ্ছা, ইজ a এখানে ডাস্টার শব্দটা পরিবর্তন করে দেন, ডাস্টার শব্দটা বাদ দিয়ে করেন, আরেকটা শব্দ লাগিয়ে দেন। ডাস্টারের পরিবর্তে কি বসাতে পারি? রুম। রুম ওটা একটি নোংরা বা অপরিষ্কার রুম। তাহলে কি হবে? দ্যাট ইজ a ডার্টলি রুম দ্যাট ইজ আ ডার্টি রুম। এটা একটি এটা একটি পরিষ্কার এটা একটি পরিষ্কার ডাস্টার। এটা এই বাক্যটা বলেন। ডার্টি এর জায়গায় ক্লিন শব্দ বসিয়ে দিন। ক্লিন মানে পরিষ্কার। Clean. দ্যাট ইজ a ক্লিন ডাস্টার That এটা একটি। এখন এটা বলেন কাছের। This is a সরি clean duster. দিস ইজ a Clean. না কিন্তু উচ্চারণটা হচ্ছে হবে। দিস ইজ আ this is a ক্লিন ডাস্টার। দিস ইজ আ ক্লিন ক্লিন ডাস্টার ডাস্টার। এটা Clean. হ্যাঁ, Clean এটা একটি duster. পরিষ্কার রুম। এটা একটি পরিষ্কার রুম। বাক্যটা বলেন তো দেখি। দিস ইজ a বুঝলেন ক্লিন না? রুম এটা একটি পরিষ্কার রুম কক্ষ। This is a দিস ইজ clean room. দিস ইজ আ ক্লিন রুম ক্লিন রুম। Clean মাশাআল্লাহ, house. দিস মাশাআল্লাহ। ইজ a ক্লিন হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করবেন। এটা একটি পরিষ্কার এই ঘর, পরিষ্কার মসজিদ, পরিষ্কার জায়গা, মানে এভাবে বিভিন্ন বাক্য বানাবেন আপনার নিজেরা। মানে মূল কথা শব্দ পরিবর্তন করবেন। আর আমি কিন্তু ওই যে এই ক্লাসে যত শব্দ আছে সবগুলো শব্দ এই যে লিস্ট করে দিয়েছি উচ্চারণ সহ। এই যে ক্লাস শেষের দিকে আমি দিয়ে দিয়েছি। আপনারা এই শব্দগুলো এখানে থেকে দেখে দেখে মানে উচ্চারণগুলো করে নেবেন ইনশাল্লাহ। আর সমস্যা উচ্চারণগুলো ক্লাসে যেভাবে শুনেন ওইভাবে শুনে শুনে শিখবেন। আর না পারলে আমার কাছ থেকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ গ্রুপে করবেন, আমি উচ্চারণ বলে দিব। শব্দগুলো অবশ্যই সঠিক উচ্চারণ সহ শিখবেন। তাহলে আপনি যখন ইংলিশে কথা বলবেন তখন আপনার উচ্চারণটা একদম নেটিভ স্পিকার আমেরিকান ব্রিটিশদের মতো শোনাবে। শুদ্ধ উচ্চারণ ইংলিশে শিখতে পারবেন স্যার ইনশাল্লাহ। শব্দগুলো আমাদেরকে দিয়ে দেন, স্যার শব্দগুলো আমাদেরকে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, শব্দগুলো আমি এই যে শিটের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে। পুরো আজকে ক্লাসে মানে প্রায় 80টা শব্দ আছে, সব মিলে 80টা শব্দের লিস্ট আমি করে দিচ্ছি আজকে ক্লাসে। বলতে কি এই শব্দগুলো আগের ক্লাসেও হয়েছে। আমি একই শব্দ আচ্ছা কিন্তু স্যার, বারবার ব্যবহার করতেছি, বারবার আমাদের ব্যবহার ক্লাস করতেছি। কবে? শনিবার না বৃহস্পতিবারে? আমাদের ক্লাস তো হচ্ছে শনিবার, সোমবার আর হচ্ছে কি বার, বুধবার। এই 3 দিন ক্লাস হয় আর কি। বুধবার। হ্যাঁ আজকে সোমবার, আবার বুধবার আমাদের একটা ক্লাস হবে না হ্যাঁ স্যার? হ্যাঁ, জি এই 3 দিন আমাদের ক্লাস। আচ্ছা, একটা কথা আমি বলবো একটা বিষয়। মানে এটা হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম না, তারপরে বলে দিই। এটা হচ্ছে ভাইয়া, মানে আমাদের কোর্সের ক্ষেত্রে, মানে আমাদের একাডেমিতে কোর্সের ভর্তির সময় মানে যখন রেজিস্ট্রেশনটা করা হয়, নাম ঠিকানা ফোন নাম্বার, তখনই কিন্তু ভর্তির মানে রেজিস্ট্রেশন ফিটা মানে 500 টাকা ওটা পাঠিয়ে দিতে হয় আর কি। তো তারপর আপনাদেরকে এই কোর্সে আলহামদুলিল্লাহ সবাইকে মোটামুটি এখন পর্যন্ত মানে 1-2 জন ছাড়া কারো কাছ থেকে রেজিস্ট্রেশন ফিটা নেই আমি ইচ্ছা করি। কারণ অনেকেই অনলাইন কোর্স তো মানে একটু সন্দেহ করে, ডাউট করে যে আসলে কি কোর্স করাবে কিনা। এই জন্য আমি বলেছি সমস্যা নেই, আপনি ক্লাস করেন, দেখেন যদি ভালো লাগে তাহলে আপনি ভর্তি হয়ে রেজিস্ট্রেশন ফি দিয়েন। তো না স্যার, আপনার ক্লাস আজকে মোটামুটি গিয়ে অনেকটা ভালো মানে হুম, ভালো লাগলো, মানে জি কিছুটা আরো ভালো উপকার লাগবে, হয়েছে। আরো ভালো লাগবে কিছুটা না। আপনি যদি আগের 2টা ক্লাস করেন তা আরো বেশি উপকৃত হবেন। তো যাই হোক, যারা আর বিশেষ আপনারা করে যারা সিরিয়াস ইংলিশটা আহ, শিখবেন, আসলে শিখতে চাচ্ছেন শুদ্ধ উচ্চারণে, তারাই তো ভর্তি হবেন, তারাই তো ক্লাস করবেন। তো আপনারা একটু কষ্ট হ্যাঁ করে হুজুর আপনারা রেজিস্ট্রেশন ফিটা আগামীকালকে দিয়ে দিন। আমি বিকাশ নাম্বার দিয়ে দিব না, আচ্ছা ঠিক 500 আছে টাকা। স্যার, আমি আরেকটা আগামীকালকে হচ্ছে, দিয়ে দেবো, আচ্ছা সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে ভাইয়া। আরেকটা আমার হচ্ছে কাছে মনে আমাদের, হয় কি হুজুরের হ্যাঁ এটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হুজুর অনেক পরিশ্রম করতেছে, প্রায় 3টা ক্লাস নিছে, তারপরে এটা একটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা এটা নেই। 3 নাম্বার ক্লাস না হয়তো, হ্যাঁ 3 নাম্বার ক্লাস। জি, সমস্যা নেই, আমি আপনাদেরকে মানে যথেষ্ট সুযোগ আপনার দিয়েছি, ছাত্র সমস্যা নেই। কত আছে? হুম, স্যার মোট কয়টা ক্লাস হবে? অ্যাক্টিভ আছে কত মোট ক্লাস হবে 30টা ক্লাস হবে আমাদের হুজুর? ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাক্টিভ আছে কতজন ছাত্র এখন? একটি বেসে তো 30 জন করে ছাত্র নেই আর কি। তো এখন মোটামুটি 15-16 জন ক্লাস করতেছে আর কি। বাকি কয়েকজনে আচ্ছা যুক্ত হয়েছিল, তারা বলছিল যে ক্লাস তো আমার মতে সবাই হুম। হুজুরের এই আচ্ছা, ভর্তি আপাতত টাকাটা দিয়ে আপনারা দিলে ভালো করেন, হয়। রেজিস্ট্রেশন ফিটা আছে না 500 টাকা, ওইটা দিয়ে দেন কালকে। আর বাকি আমাদের কোর্স ফি তো টোটাল হচ্ছে 1500 টাকা। বাকি 1000 টাকা আপনারা কিছু কয়েকদিন ক্লাস করে আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আর আছে ভাইয়া? বিশেষ করে হুজুর কিন্তু অনেক স্যার কমের একটা মধ্যে একটা প্রশ্ন করি। বিশেষ করে হ্যাঁ জি আপনি আপনি কি মাদ্রাসার ছাত্র না মানে স্কুল কলেজে? আমি হচ্ছে এ, প্রথমত আমি হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। তারপর
মানে ওই লাইনে পড়ার পরে আমি মাদ্রাসা লাইনে আসছি, এসে মাদ্রাসা লাইনে পড়ে আবার আলেম হয়েছে আর কি। তো মানে দুই লাইনে মাশাআল্লাহ পড়াশোনা আছে। আর আলহামদুলিল্লাহ। আমি এই লাইনে আছি, মানে এই ভাষা শিখাচ্ছি মোটামুটি 3-4 বছর যাবত ক্লাস করাচ্ছি। আমার মোটামুটি অনেক স্টুডেন্ট আছে। আর আমার আরেকটা কোর্স আছে ইংলিশ, আরবি ভাষা শিক্ষা, একদম জিরো থেকে আরবি ভাষা শিক্ষা, কোরআন বোঝার জন্য, আরবিতে কথা বলার। ওই কোর্সও আমাদের অনলাইনে চলতেছে। আর আগামী বছর ইনশাল্লাহ, আগামী বলতে রমজানের দিকে আমাদের সরাসরি আচ্ছা আবার আচ্ছা হবে আচ্ছা আর একটা কি, ঢাকাতে স্যার, ডেমরা তাহলে থেকে। আপনার আইটি ক্লাসে ওই কোর্সটা ওটা কেমন কি? ওইটা ওইটা আরো কম, ওটা হচ্ছে 1,000 টাকা। এটা 1,000 টাকা করে আর কি, ওটা আমি ক্লাস আমি চলতেছে, আমি 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 ক্লাস আমি হচ্ছে আর একজন কি। মানুষের ছাত্র, তো ওই জন্য বলতেছিলাম। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, যারা চান যুক্ত হতে পারবেন। ওই ক্লাসটাও সেম। আর আরবি ক্লাসের একটা বৈশিষ্ট্য কি জানেন? আরবি ক্লাসের ওখানে আমাদের একটা সিস্টেম আছে, এখানে মানে আরবির সাথে ইংলিশটাও শিখিয়ে দেওয়া হয়। মানে এমন ভাবে ক্লাসটা সাজানো, প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা আগে ইংলিশে করা, যে কারণে যারা আরবি শিখতেছে তারা সাথে সাথে ইংলিশটা শিখে যাচ্ছে অটোমেটিক। আর মানে যারা ইংলিশ আগে আর থেকে আরবি দুটো ইংলিশটা একসঙ্গে? যারা ইংলিশটা আগে থেকে পারে, তাদের জন্য তো আরো বেশি সহজ হচ্ছে, তাদের জন্য আরো বেশি সহজ হচ্ছে আরবিটা শিখতে আর কি। তো আমাদের ক্লাস মোটামুটি হ্যাঁ। এখন যে বেচটা চলতেছে, প্রায় 13-14টা ক্লাস শেষ হয়ে গেছে আর কি। তো আতিক মোটামুটি ক্লাস ওইটা আছে আর কি। তারপর আবার আতিক নতুন ভাই, বেচ শুরু হবে আতিক এক দেড় ভাই, মাস পরে। হ্যাঁ হ্যাঁ। স্যার আতিক ভাই, জি ইয়া আতিক ভাই কথা বুঝেন। ওই একটা আবার অ্যাডজেক্টিভ শুরু যে করবেন এর কি বেস্ট। ওয়ার্ড গুলা কি আলাদা ভাবে আছে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাডজেক্টিভের আর দেখুন নাও দেখুন দেখুন, এখানে আমি এই যে শেষের দিকে, অ্যাডজেক্টিভ মানে হ্যাঁ হ্যাঁ, এই যে আমি অ্যাডজেক্টিভের আলাদা করে আর সেই নাউনের এই ওয়ার্ড গুলা দিয়ে দিলে ভালো, সবগুলো আলাদা দিয়েছি, আলাদা করে দিয়ে সবগুলো দিলে এই যে ভালো দেখেন, হয় আর কি। সবগুলো দিয়ে দিছি, আচ্ছা এই ভাই, যে আপনার এই যে। ওখানে শিক্ষক কয়জন? আপনি একাই না আর কেউ আছে? জি, দুইজন, উনি দুইজন আছে আর একই। কি। মানে ইংলিশটা আমি পড়াই, আবার আরবিটা আমি পড়াই, বাকি আমাদের আরেকজন আছেন, উনি মাঝে মাঝে আর কি আরবি পড়ান আর কি। ইংলিশে আমি একাই পড়াই আর কি, ইংলিশে ও আমি একাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে একজনের কাছে পড়া তো অনেক সহজ। জি জি, সমস্যা স্যার নেই। তবে আশা করছি আপনারা কোর্সটা যদি করতে পারেন উপকৃত হবেন ইনশাল্লাহ। কারণ আমি যে পদ্ধতিতে পড়াচ্ছি, আপনারা যদি প্র্যাকটিস করেন, বিশেষ করে আমি আবারও বলছি, প্রথম ক্লাসটা যারা দেখেছেন তারা ক্লাসটা প্রয়োজনে আবার দেখেন, প্রথম ক্লাসটা একটু ভালো করে আয়ত্ত করুন। কারণ আমরা আমরা প্রথম ক্লাসে যা পড়ছি এইগুলোই কিন্তু এখন আবার এগুলোই বারবার আসতেছে, বিশ্লেষণ করতেছি। ওই ক্লাসে আমাদের হ্যাঁ হ্যাঁ। মোটামুটি মানে 30%, মানে 30% পড়া হয়ে গেছে ওই প্রথম ক্লাসে। এই জন্য প্রথম ক্লাসে যে শব্দগুলো আমি আপনাদেরকে বলেছিলাম মুখস্থ করতে, যেমন এ অ্যাক্টিভে একজন, এন অ্যাক্টিভে একজন, দা টিটা খানাখানি, ইজ হয় আর হয়, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। মুখস্থ রেখে ব্যবহারগুলো মনে মনে রাখতে হবে। তারপর দিস দ্যাট এর পরে ইজ বসে, দিস এবং দ্যাট এর পরে ইজ বসে সারা জীবন, মনে রাখবেন। তারপর দিস দোজের পরে আর বসে, এই ব্যবহারগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। আয়ের পরে এম বসে, আয়ের পরে এম বসে, আই এম। তারপর হচ্ছে হি সি রহিম করিমের পরে ইজ বসে। তারপর হচ্ছে ইউ উই দের পরে আর বসে। এই ব্যবহারগুলো কিন্তু সবসময় মাথা রাখতে হবে। এগুলোর জন্য আলাদা যে গ্রামার মনে রাখতে হবে এরকম কোনো দরকার নেই, গ্রামারের দরকার নেই। আপনারা সরাসরি মনে রাখবেন যে এগুলোর পরে এগুলো বসে, ইজ আর বসে কোনটা পরে কোনটা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে বানানের ক্লাস করাবো ইনশাল্লাহ। আর হয়তো আর 1-2টা ক্লাসের পরে আমি আপনাদেরকে বানানের ক্লাস করাবো। বানানের ক্লাসটা যদি সবাই করেন, আশা করছি আপনাদের বানান নিয়ে আর কোনো সমস্যা হবে না। ইংলিশ যে কোনো শব্দ যত কঠিন হোক হ্যাঁ স্যার, বানান বানান নিয়ে করতে কোনো পারবেন, সমস্যা হবে না, কোনো বানান আমরা সমস্যা হবে না। অবশ্যই এবং করতে পারবো। ইংলিশে যে কোনো রিডিং পড়তে পারবেন, আপনারা রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ। জিও জিও হাসান ভাই, ইংরেজি বানান করে হাসান পড়াইলে ভাই, বুঝতে আতিক ভাই, হবে। হ্যাঁ হ্যাঁ। আতিক ভাই, জি। অপেক্ষায় আছি। প্রিপোজিশনের কি আর কোনো ইয়ে আছে? বানান দিয়ে আমাদের অনেক প্রিপোজিশন, সমস্যা ওয়ার্ড হয়, আছে এই না? জন্য প্রিপোজিশনের ক্লাস বলতে কি, বানানটা যেন প্রিপোজিশন হ্যাঁ সমস্যা না সামনে হয়। সামনে আরো আচ্ছা আসবে, ভাই, আরো বানান ব্যবহার আসবে। বানান বানান ক্লাস কয়দিন হবে এটা? বানান ক্লাস মোটামুটি হয়তোবা 1-2টা ক্লাস, একটাতে পারবো না কারণ 1 ঘন্টা কুলানো যাবে না আমার, হয়তোবা 2টা বা 3টা ক্লাস লাগতে পারে। মানে বানান এক ক্লাসটা ঘন্টা একটু বেশি করাবো, কারণ হচ্ছে যাতে কোনো শব্দের বানান নিয়ে আপনাদের কোনো ঝামেলা না থাকে আর কি, যে কোনো শব্দ বানান জি করতে জি, পারেন এটা বললে একটু ইংলিশে। ভালো হবে। জি জি জি, জি, এটা আলহামদুলিল্লাহ, এটা আমি হলে করবো। অনেক ভালো হয়, হুম অনেক হুম। ভালো হয়। এ- একদম ভিন্ন ধরনের, মানে একদম ভেঙে ভেঙে, একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দ, কোনটার পরে কি হয়েছে, কোনটার পরে কোন জায়গায় মানে সি, সি এর উচ্চারণ কিন্তু কখনো ক হয়, স হয়, আবার ক, জি, যেমন সি, চেয়ার, ক খ সিতে আবার চেয়ার উচ্চারণ হয়, তালব্য চেয়ার, দন্তাস্য হয়। চেয়ার। এই যে এখানে দেখুন একটা শব্দ আমরা পড়েছি ক খ চেয়ার, চেয়ার দন্তাস্য তো কি, তালব্য হয়। চেয়ার, সি আসছে চেয়ার। আবার সি এ টি, খ্যাট, এখানে ক আসতেছে উচ্চারণ কেন? এগুলোর আলাদা কারণ আছে, কোনটার পরে কোনটা, মানে সি এর পরে কোন অক্ষরটা আসলে উচ্চারণ ক হয়, কোন অক্ষরটা আসলে উচ্চারণ ছ হয়। এগুলোর এরকম প্রত্যেকটা অক্ষর কোনটার পরে কি আসলে উচ্চারণ কি হয়, এগুলোর জন্য আলাদা আমাদের আছে। আমি ইনশাল্লাহ আপনার ক্লাস করাবো, টেনশন করেন না। তো যাই হোক, আমাদের মোটামুটি ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আপনাদের অনেকে ঘুম আসছে, এই জন্য আমি আর আপনাদের হ্যাঁ সময় হ্যাঁ নষ্ট স্যার, করবো না। অনেকে ঘুমাচ্ছে। অনেকে মানে অনেকে হয়তো বা ক্লাস করতে করতে অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, গেছে। ঘুমিয়ে গেছে হ্যাঁ। অনেক ঘুমিয়ে গেছে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আগামী
আজকে কি বার? সোমবার। বুধবারে আবারও দেখা হবে ইনশাল্লাহ, আমাদের ক্লাসটা হবে। সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবেন। শুধু ক্লাসের মধ্যে তো আমি পদ্ধতি দেখাচ্ছি, এখন আপনারা যদি নিজেরা প্র্যাকটিস না করেন তাহলে হবে না। গ্রুপ কলের মাধ্যমে প্র্যাকটিস করবেন অথবা আমাকে নক করবেন। আমি সবসময় অনলাইনে থাকি, কোনো কিছু না বুঝলে আমাকে নক করবেন, আমাদের মেসেজ তো করবেন, আমি উত্তর দেবো একটা ইনশাল্লাহ। গ্রুপ হুম। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, বানানটা আমাদের জরুরি, কথা বুঝতেছেন স্যার? বানানটা? হ্যাঁ জি হ্যাঁ, জি, বানানটা তো অবশ্যই বানানটা জরুরি। বেশি জরুরি। বানানটা রিডিং আমাদের অনুযায়ী বানানটা বেশি জরুরি। মুখের Sure, চল। রিডিং সময় বেশি দিলে আর রিডলে একটু বেশি উপকার হবে। আচ্ছা ঠিক আছে, যান ইনশাল্লাহ। আগামী 4 নম্বর ক্লাস আমরা বানান নিয়ে করবো ইনশাল্লাহ। আমি জি ভেবেছিলাম হয়তো বা 5 নম্বর থেকে শুরু করবো। আতিক স্যার, সমস্যা নেই। হ্যাঁ, কি বলুন? স্যার আমার একটা কথা শুনেন। হুম, বলুন। স্যার আমাদের মূল ইংলিশটা কিন্তু এখন শেখা প্রয়োজন না, কারণ দেখেন আমরা যদি বানান যদি ভালোভাবে রিডিং যদি পড়তে না পারি তাহলে তো আমরা সামনে এরকম করে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আপনি যদি একটা রিডিং ক্লাস একটু করতেন ভালো হবে, তাহলে আমরা রিডিং ক্লাস অনেকটা বলতে কি, বুঝতে আমি বলি পারতাম। আগে রিডিং ক্লাস করার আগে বানান ক্লাস করতে হবে। জি আগে জি, আপনাকে তো বানান বানান আগে হ্যাঁ জি আপনাকে হ্যাঁ জি, হ্যাঁ। ওইসব শুনেন, বানানই হ্যাঁ, বলছি, সে আগে বানানই। আপনাকে আগে আপনাকে শব্দ শিখতে হবে। মানে শব্দগুলো কিভাবে উচ্চারণ হয় এটা শিখতে হবে, মানে কিভাবে গঠন হয়। আপনি যখন দেখেন, একটা রিডিং ধরেন ধরেন এই যে বাক্যটা, এই বাক্যটা আপনার দিস দিস শব্দটা আগে আগে আপনাকে শিখতে হবে কিভাবে উচ্চারণ হয়েছে, তারপরে ইজ কিভাবে হলো। এবার প্রত্যেকটা শব্দ যখন আপনি বানান করে উচ্চারণ করতে পারবেন তখনই তো আপনি রিডিং পড়তে পারবেন। ঠিক আছে? তো আগে তো হ্যাঁ বানান হ্যাঁ, করতে হবে, তারপর রিডিং আসবে। স্যার যেভাবে ভালো জি হয়, সমস্যা যেভাবে নেই। ভালো জি হবে স্যার, সেভাবে আপনি ওই পড়তে হবে। আচ্ছা। বানান দিয়ে স্যার হ্যাঁ, আপনি হুম। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ বানান স্যার ক্লাস। আপনি বানান দিয়ে ক্লাস রিডিং বানান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামী 4 নম্বর ক্লাসটায় বানান ঠিক ক্লাস আছে, হবে আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ঠিক আছে ঠিক ওয়ালাইকুম আছে, আসসালাম। ইনশাআল্লাহ। আর আসসালামু বেশি আলাইকুম। এছাড়াও ভিতরে আচ্ছা স্যার ভালো থাকবেন, আমাদেরকে আচ্ছা, ফিটা দোয়া তাহলে দিয়ে করবেন। দিলে ভালো। রেজিস্ট্রেশন ফিটা আগামীকালকে সবাই দিয়ে দিন, আমি নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আগামীকালকে হ্যাঁ সবাই আচ্ছা ঠিক হ্যাঁ আছে ভিতরে হ্যাঁ, স্যার, ঠিক ভালো আছে। থাকবেন, আচ্ছা ফিটা দিলে আচ্ছা, ভালো। ঠিক আছে, আমাদের জি জন্য দোয়া করবেন। জি জি, সমস্যা নেই। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।